দোলের দিন বিকেলে আমি, মামা আর সৈকত তিনজনে মিলে একটু গ্রামের রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম। আসলে ঘুরতে বেরোনোর আসল কারণটা হচ্ছে, আমাদের গ্রামে এক পরিবার আছে যারা তাদের বাড়ি করার সময় মাটির নিচ থেকে নারায়ণ শিলা পেয়েছে, এবং সেই নারায়ণ শিলাকে পরবর্তীকালে তারা বাড়িতে ঠাকুর হিসেবে প্রতিষ্ঠা করে, নিত্য পূজা করে, এবং প্রতি বছর দোলের দিন খুব বড় করে সেই ঠাকুরের পুজো হয়, ভোগ দেওয়া হয়। আমাকে প্রত্যেক বছরই যেতে বলে, কিন্তু কোনো না কোনো কারণে আমার আর যাওয়া হয়ে উঠছিল না। এই বছর সেই সুযোগ হয়েছিল, তাই আমরা তিনজনে মিলে দোলের দিন বিকেলবেলা বেরিয়ে পড়েছি সেই নারায়ণ শিলা দেখতে। গ্রামের এই রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে, আর এই যেতে যেতে মামাকে বিভিন্ন জিনিস দেখাচ্ছিলাম, বলছিলাম। আমি আসলে কতজনে ও দেখছিলাম বেশ এনজয় করছিল। এই যে গ্রামের রাস্তায় এই যে দেখছেন ঘাস বিছানো আছে, একজন ভদ্রমহিলা ঝাড় দিচ্ছে, এটা কিন্তু ঘাস না, এটা হচ্ছে খেসারি কড়াই। খেসারি কড়াই শুকনো হওয়ার পরে রাস্তায় বিছিয়ে দেওয়া হয়েছে, তারপরে মানুষের পায়ের চাপে গাড়ির চাকার চাপে ওইগুলো খোসাগুলো নরম হয়ে যায়, ফলে ডালগুলো নাকি ছাড়াতে সুবিধা হয়। তো এবারে আমরা চলে এলাম সেই নারায়ণ শিলা দেখতে, যাদের বাড়িতে উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছিলাম। এই হচ্ছে সেই নারায়ণ শিলা। দেখে তো খুবই ভালো লাগলো। দেখার পরে প্রসাদ খেয়ে আমি, মামা, সৈকত তিনজনে মিলে বেরিয়ে গ্রামে আরও দু একটা ঠাকুর হয়েছিল, সেগুলো দেখে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফেরার পরে মামার সঙ্গে আমি একটা মজার কথোপকথন হয়েছিল। মানে আমি মামাকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ রে মামা, তুই তো ঠাকুর দেখলি, তো তুই ঠাকুরকে কি বললি? ও বললো ও ঠাকুরকে হাম্পু দিয়েছে। তো আমি বললাম, তাহলে ঠাকুর তোকে কি দিল? না, ঠাকুর নাকি ওকে হাম্পু দিয়েছে। এই হচ্ছে মানে ওর আর ওর ঠাকুরের মাঝের কথাবার্তা আর কি, যেটা শুনে আমার বেশ মজা লেগেছিল। গ্রামের এই পরিবেশটা আমার যেমন ভালো লাগে, আমি দেখেছি মামারও ভীষণই ভালো লাগে। মানে ও বেশ এটাকে এনজয় করে, চারপাশে গাছপালা, সবুজ, এগুলো বেশ ভালোবাসে। আর এই গরমকালের বিকেলবেলাটা বা সন্ধ্যেবেলাটা, এই সময়টা মানে গ্রামে যারা থাকে তারা জানে যে কি ভালো লাগে। মানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, রোদের অতটা তাপ থাকে না। তো সব মিলিয়ে আমার তো দোলের দিনটা ভীষণ ভালো কেটেছে। চলো সন্ধ্যা।